হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অ্যাডাম উইঙ্গার্ডের পরিচালনায় গডজিলা ভার্সেস কং দ্য নিউ এম্পায়ার এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এখানে মুখ্য চরিত্রে যারা যারা আছেন, রেবেকা হল, ব্রেইন হেনরি, অ্যালেক্স ফ্রেমস সহ আরও অনেকে। এই সিনেমাটাতে যে যে জিনিসগুলো আছে, যে যে জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, আগে আমি বিষয়বস্তুটার ক্ষেত্রে বলি। সেটা হচ্ছে যে একটা অজানা অচেনা একটা পুরনো সভ্যতাকে আমরা দেখতে পাচ্ছি। সেখানকার মানুষ কিভাবে অভিকর্ষ যে শক্তি মানে গ্র্যাভিটি, সেটাকে তারা কিভাবে ব্যবহার করছে না করছে এবং তার জন্য তার আফটার এফেক্ট কি হচ্ছে সেটা আমরা জানতে পারছি। এছাড়া কং কংয়ের যে মানে কি বলবো, তাকে নিয়ে একটা বাচ্চা মেয়ে আছে। বাচ্চা মেয়ে, উম, মানে তার যে ইমোশন, সে কথা বলতে পারে না। তো তার যে ইমোশন, সেই ইমোশনটা নিয়ে মানে বেশ ভালো, বেশ কিছুক্ষণ ধরে বলা যায়, মানে কথা বলা যায় সেই ইমোশনটা। সেটা একটা দিক আছে। আরেকজন এখানে একটু কমিক রিলিফের জন্য মানে একজন ডাক্তার আছে, সে কংয়ের দাঁত তুলে দেয়, আবার হাতে প্লাস্টার লাগিয়ে দেয়। সে প্লাস্টার মানে এমন প্লাস্টার, মানে আর বলার মতো নয়। তো যাই হোক, সে সেই জিনিসটা আছে। তো সত্যি সেই ক্যারেক্টারটাকে আমার আমার ডাক্তারের ক্যারেক্টারটাকে আমার খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট। তো সেইটা একটা হলো। শুধু সে ডাক্তার নয়, তাকে আমি একাধারে সায়েন্টিস্টও বলতে পারি। তো সেই জিনিসটা আছে। এছাড়া ওদিকে গডজিলা কি করছে, সে তো মানে একটার পর একটা, মানে হঠাৎ করে গডজিলা মানে কেন ভয়ানক হয়ে উঠলো। এবং আর একটা জিনিস এই সিনেমাতে খুব ভালো দেখানো হচ্ছে, যে সেটা হচ্ছে এই যে এক এক প্রত্যেকের নিজের নিজের জোন আছে। এই যে কিং কং এর একটা জোন আছে, গডজিলার একটা আলাদা জোন আছে। এরা দুজন যদি সামনাসামনি হয়ে যায় তাহলে কি হবে, এরা একসাথে হলে কি হবে, সেসব প্রত্যেকটা জিনিস না খুব সুন্দর সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এইটা নিয়েই আমাদেরকে বোঝানো হয়েছে সিনেমাটার মাধ্যমে, যেটা বলতে চেয়েছে যে আমাদেরও মানুষদের প্রত্যেকের নিজের নিজের জোন থাকে। সে নিজেদের মধ্যেও এক একটা আলাদা জোন থাকে, নিজেদের এলাকার মধ্যে, এবং সবসময় নিজেদের এলাকার মধ্যেই কাজ করে মানে বড় হওয়াটা দরকার, অন্য কারোর এলাকার মধ্যে না ঢুকে গিয়ে। সেটা একটা ব্যাপার। এবং আর একটা জিনিস হচ্ছে যে মানুষ এবং প্রকৃতির মধ্যেও কিন্তু আলাদা আলাদা জোন থাকে। সেই জোনের মধ্যে আমরা যদি জোর করে প্রকৃতিকে নিয়ে মানে কি বলবো ছেড়খানি করি, বা প্রকৃতিকে নিয়ে নিয়মের বিরুদ্ধে আমরা চলে যাই, তাহলে কিন্তু প্রকৃতি মানে শাস্তি আমাদেরকে দেবেই। তো এটা, এই মেসেজগুলো, ছোট 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 মেসেজগুলো যেগুলো আছে না, সেগুলো খুব সুন্দর। মা মেয়ের মধ্যে বন্ডিং, মা ভেবেছে যে না, মেয়ের এইটাই জগৎ, মানে মেয়েটা সবসময় ভাবতো যে তার কোনো জগৎ নেই। মা ভাবছে যে ঠিক আছে, ও এখানেই থাকুক, মার ভেতরে কষ্ট হচ্ছে, কিন্তু সে মেয়েকে কোনোদিন প্রকাশ করেনি। কিন্তু আলটিমেটলি দুজনের মধ্যে মেয়ে কিন্তু আলটিমেটলি বলেই দিল যে আমি কোথাও যাচ্ছি না, তুমিই আমার জগৎ। তো এই সিনটা সত্যি ইমোশনাল করে। এই সিনটা আছে। তাছাড়া আমি তো বলেই দিলাম যে কিং কং এর সঙ্গে সেই বাচ্চা মেয়েটারই একটা যে সম্পর্ক আছে, এবং কিং কং আহত হয়ে পড়লে সে মেয়েটা যে কষ্ট পায়। সবাই কং এর কাছে যেতে ভয় পায়, কিন্তু মেয়েটা কিন্তু কোনোদিন ভয় পায় না। আর আরেকজন আছে বেবি কং, একজন আছে, আমার কি মিষ্টি লেগেছে তাকে দেখতে। আমার খুবই ভালো লেগেছে। দুজন মানে মহারথী মারপিট করছে, আর একটা ছোট্ট বেবি কং, সে গিয়ে মানে ওদের মারপিট, মানে শেষের যে আধ ঘন্টার যে দৃশ্যগুলো আছে, যে একটা ছোট্ট বেবি কং গিয়ে মানে কত কিছু আর কি করছে সে। এবং প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু সে আছে, এবং সে ইনভলভ। সে নিজের চোখের সামনে অত্যাচার হতে দেখছে, একজন আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, সেই সব জিনিসগুলো কিন্তু সে দেখছে। এবং সে তার থেকে যারা শক্তিশালী তাদের চোখ রাঙানিটা কিন্তু সে সহ্য করছে। সহ্য করার পরেও কিন্তু সে তার প্রতিবাদ করতে কিন্তু সে ছাড়ছে না। সে কিন্তু কখনোই কংকে সে ছাড়েনি। এটা আমার খুব ভালো লেগেছে। এবং এই জন্যই এই সিনেমাটা, দ্য নিউ এম্পায়ার, এই সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। লাস্টে কংয়ের পেছন মানে পিঠের ওপর, পিঠে না, কাঁধের ওপর বেবি কং
আমার তো দারুণ লেগেছে ওটা, মানে ওই সিনটা আমার দেখতে। তো আর যদি বলি অভিনয়, এখানে অভিনয়তে মানে মানে আলাদাভাবে বলার মতো কিছু নেই। রেবেকা হল বরাবরই ভালো অভিনেত্রী, ওনাকে নিয়ে বলার কিছু নেই। এবং ব্রায়ান হেনরি, অ্যালেক্স ফেমস, যাদের নাম আমি বললাম, তারা সবাই ভালো অভিনয় করেছে। এবং এখানে কংয়ের পোর্শনটাই বেশি দেখানো হয়েছে। আর মানে অন্য গডজিলার পোর্শনটা ওরকম ভাবে অতটা দেখানো হয়নি, গডজিলার পোর্শনটা। হ্যাঁ, তবে ওই জিনিসগুলো আমার একটু কেমন কেমন লাগছিল, আমাদের পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোকে ওইভাবে মানে জাস্ট একটা পায়ের বাড়িতে মানে পা ফেলছে, আর দুজনে মিলে মারপিট করছে, পিরামিড উড়ে গেল। মানে এই সব জায়গাগুলো না আমার দেখতে একটা কেমন কেমন একটা লাগছিল। তো যাই হোক, তবুও সিনেমাটা আমাকে আনন্দ দিয়েছে। এই সিনেমাটা আমি ক্রু দেখে না আমার ভালো লাগছিল না, মানে সিরিয়াসলি বলছি। তো এই সিনেমাটা আমাকে আনন্দ দিয়েছে। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।